نحمده ونصلي وسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কুরআন এবং হাদিস মোতাবেক ইনশাআল্লাহ। যেসব পাপের কারণে মুসলিমরা কাফির অবস্থায় ইন্তিকাল করে, কাফির অবস্থায় মারা যায়, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং এই ভিডিওতে আপনারা এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আমরা কেউ কাফির অবস্থায় মৃত্যুবরণ করব না। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার যে সমস্ত পাপ যেগুলো কুফরিতে নিমজ্জিত করে আলোচনা করলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। এই কারণে সমাজে প্রচলিত যেসব পাপ রয়েছে, যেসব পাপের কারণে মানুষ কুফরিতে নিমজ্জিত হয়ে যায়, সেই সব পাপের উপরেই ইনশাআল্লাহ আমি আলোকপাত করব। আশা করি আমার শ্রোতা বন্ধুরা, আমার শ্রোতা ভাইরা এই ভিডিওর সঙ্গেই থাকবেন এবং স্কিপ না করে দেখবেন। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ নুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত ঠিক সেই রকম ভয় করো। ওরা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ খাঁটি মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। আপনারা গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন কাকে? ঈমানদার দিগকে। আমরা যারা ঈমান এনেছি, যারা আমরা ঈমানের দাবি করছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। কোনো বেঈমান, কোনো কাফির, কোনো মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন না। এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত ঠিক সেই রকম, অর্থাৎ যথাযথ ভয় করো। আল্লাহ রাব্বুল কেন বললেন তোমরা যথাযথ ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেসব আদেশ করেছেন এবং যেসব নিষেধ করেছেন, আদেশ এবং নিষেধ উভয়টাই আপনাকে আমাকে পালন করতে হবে যথাযথভাবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, যথাযথ ভয় করার এটাই তাৎপর্য। তো চলুন আমরা দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কী সব আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, যা সমাজে ব্যাপক হারে প্রচলিত। সেই সব বিষয়ে আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরক মহা জুলুম, মহা অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন যে আমি শিরকের গুনাহ কখনোই ক্ষমা করি না। তো কোনো মুসলমান ব্যক্তি ঈমান আনার পর যদি শিরক করে এবং বিনা তওবাতে মারা যায়, তাহলে সে কাফির অবস্থায় ইন্তিকাল করবে। তারপরে আমরা ঈমান এনেছি, যদি নামাজ না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের নামাজ ফরজ করা হয়েছে। অর্থাৎ আমরা যারা মুমিন দাবি করছি, নিজেকে মুসলিম দাবি করছি, আপনার আমার উপরে নামাজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কাফির হয়ে গেল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাইনা রজুল আর বাইনা কুফরি আর শিরকি তারকাস সালাহ। মুসলিম ব্যক্তি এবং কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো না এবং বিনা নামাজ পড়া অবস্থায়, নামাজহীন অবস্থায় ইন্তিকাল করে গেল, সে কাফির অবস্থায় ইন্তিকাল করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। এই যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এবার কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করছে, ঈমান এনেছে, কিন্তু যাকাত যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা, যারা লা ইতুনাজ যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করে, অর্থাৎ যাকাত দেয় না, যাকাত ফরজ হয়ে যাওয়ার পর, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, কিয়ামতের দিন আখিরাতে তারা কাফির অবস্থায় উত্থিত হবে এবং আখিরাতে তারা কাফির হিসাবে সাব্যস্ত হবে এবং তারা আখিরাতকে অস্বীকারী, অর্থাৎ কাফির অবস্থায় তারা মনোনীত হবে। তারপরে কোনো ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায় এবং সে যদি হজ না করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলে দিলেন যে সেই ব্যক্তিরা কিয়ামতের দিন কাফির অবস্থায় উত্থিত হবে এবং তার মৃত্যু হবে কুফরি অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং সুদের ব্যাপারে সবথেকে কড়া আয়াত নাজিল করেছেন সূরা বাকারার 279 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইলাম তাফালু, তোমরা সুদ যদি ছাড়তে না পারো, ফাযানু, ঘোষণা শুনে রাখো, বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থাৎ সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমানে আদা ফাউলাইকা আসহাবুন নার, যারা সুদ ছাড়তে পারলো না তারা জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোর বা সুদের সঙ্গে যারা জড়িত তাদেরকে কেন বলে দিলেন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে? কারণ আপনারা সেই হাদিসটা জানেন, কোনো মুসলমান ব্যক্তি যদি সরষে পরিমাণে ঈমান নিয়ে কবরে যেতে পারে, সে একদিন জান্নাতে যেতে পারবে। জাহান্নামের কষ্ট ভোগ করার পর একদিন সে জান্নাতে যেতে পারবে। কিন্তু এই সুদখোররা কেন চিরকাল জাহান্নামে থাকবে, যেমন কাফিরা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম, আল্লাহ রাব্বুল আলামিন অতি কুফরিকারীকে পছন্দ করেন না। আয়াতের সঙ্গে এই আয়াতটা জড়িত এবং আগে সুদের ব্যাপারে বলা হচ্ছে, তারা আল্লাহ রাব্বুল বলছেন, অর্থাৎ সুদখোরদের বা সুদের সঙ্গে জড়িত ব্যক্তিরা যে সুদের কাজটা করছে সেটা অতি কুফরি কাজ এবং সেই ব্যক্তি বিনা তওবাতে মারা গেলে সে কাফির অবস্থায় ইন্তেকাল করবে এবং চিরজীবন জাহান্নামে থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন কুরআনুল কারীমের 3 জায়গাতে, সূরা বাকারার 279 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মাইদার 90 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন চুরি করাকে হারাম করেছেন সূরা মাইদার 38 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে হারাম করেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে পাশেও যেও না। জিনা করা তো দূরে থাক, তার ধারে পাশেও যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যে ব্যক্তি মদ্যপান করে, তাফসির ইবনে কাসিরের
3 নম্বর ভলিউম 654 এবং 655 পৃষ্ঠায় বলা হয়েছে, যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নামাজ কবুল করেন না, এবং 40 দিনের মধ্যে সেই ব্যক্তিটা মারা গেলে সে কাফির অবস্থায় ইন্তেকাল করবে। এবং সেই যদি এই 40 দিনের মধ্যে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। কিন্তু সে যদি তওবা করার পর পুনরায় এই মদ্যপান করতে শুরু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খিবাল করাবেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তিনাতুল খিবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জাহান্নামীদের রক্ত এবং পুঁজ হলো এই তিনাতুল খিবাল, যা খাওয়ানো হবে এই মদ পানকারীকে, যারা তওবা করার পরও মদ পান করেছে। যে জিনা, ব্যভিচার এবং মদ পানের ব্যাপারে এরা কুফরি অবস্থায় ইন্তেকাল করবে। তাফসীর ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন 3 নম্বর খণ্ডর 654 পৃষ্ঠায় বলা হয়েছে, যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। যে ব্যক্তি জিনা করে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। যে ব্যক্তি মদ পান করে, মদ্যপ অবস্থায় তার 40 দিন পর্যন্ত ঈমান থাকে না, এবং সেই অবস্থায় মারা গেলে সে কাফির অবস্থায় ইন্তেকাল করবে। এবং এই কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? সূরা কাহফের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাদনা জাহান্নামা, আমি অবশ্যই জাহান্নামকে তৈরি করেছি, লিল কাফিরিনা নুজুলা, কাফিরদের আপ্যায়নের জন্য। অর্থাৎ যারা এই কাফির অবস্থায় ইন্তেকাল করবে, যেসব মুসলিমরা, তারা খোলা জাহান্নাম এবং চিরদিন জাহান্নামে থাকবে। আমরা যেন এই সব পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দূরে রাখে, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম ব্যক্তি করে খাঁটি মুসলিম রূপে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।